এ যেন একলব্যের গল্পের পুনরাবৃত্তি। তবে এখানে গুরু দ্রোণাচার্য নেই, আছে শুধু একলব্য আদিবাসী পরিবারের মেয়ে আনিশা হর, যার দু চোখে স্বপ্ন দেশের হয়ে হকি খেলার। বালুরঘাটের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে খেলছেন রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও, কিন্তু প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়ছে তার প্রতিভা। তার স্বপ্ন আদৌ সফল হবে কিনা জানেন না প্রথম প্রজন্মের স্বাক্ষর আনিশা। নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরতা এই হকি খেলোয়াড়ের বাড়ি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন গ্রামে। প্রতিদিন 5 কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি স্কুলে যান। দুস্থ ও সুযোগ সুবিধাহীন আদিবাসী সমাজে বাস তার, কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রতিদিন হকি স্টিক ও বল নিয়ে দুবেলা অনুশীলনের জন্য চলে যান বাড়ির পাশের ছোট্ট মাঠে। কোনো প্রশিক্ষক ছাড়াই চলে তার হাড় ভাঙা পরিশ্রম। স্কুল থেকে একাধিক রাজ্য স্তরের খেলায় তিনি অংশগ্রহণ করেছেন, তবে যে শিক্ষিকা হকির প্রশিক্ষণ করাতেন তিনি অবসর নেওয়ার পরে সমস্যা শুরু হয়। নিভা মণ্ডল নামের শিক্ষিকাই আনিশার মধ্যে স্বপ্নের বীজ পুঁতেছিলেন। 2018 সালে কলকাতার কল্যাণীতে গিয়েছিলেন আনিশা। সেখানে হকি খেলে তার স্বপ্ন আরও দৃঢ় হয়। ভাবতে থাকেন কোনো একদিন তিনি নিশ্চয়ই দেশের হয়ে হকি খেলবেন, কিন্তু এখন আর খেলার শিক্ষিকারা এই দায়িত্ব নিতে চান না। অথচ খেলাধুলা করে আনিশা জেলা স্তরে একাধিক পদক পেয়েছেন, কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেই। কোথায় গেলে তিনি প্রশিক্ষণ পাবেন বা কে প্রশিক্ষণ দেবেন তাও জানা নেই তার। তবু প্রত্যন্ত একটি গ্রামে তার স্বপ্ন সাধনা চলছে নিরলস। একটি ভাঙাচোরা ছোট্ট ঘরে আনিশা, তার দিদি ও মা থাকেন। তার মা সুনিতা হর জানান, 2 মেয়ের পড়াশোনার খরচের সঙ্গে মেয়ের স্বপ্ন পূরণ করতে এখানে দিনমজুরের কাজ করে সংসার চালানো সম্ভব হচ্ছিল না তার বাবা জুয়েল হরর। এরপর তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে বাধ্য হন। মেয়ে যেন খেলায় এগিয়ে যেতে পারে, এটাই চান তারা। আনিশা বলেন, 5ম শ্রেণী থেকে হকি খেলছেন, তার প্রশিক্ষক চাই। সরকারিভাবে সুযোগ সুবিধা না পেলে তার স্বপ্ন কখনোই পূরণ হবে না। স্কুলের প্রধান শিক্ষিকা কোহেলি মণ্ডল বলেন, আনিশা খেলাধুলায় প্রতিভাধর, বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসে। স্কুলের তরফে কলকাতা থেকে একজন প্রশিক্ষক নিয়ে আসা হয়েছিল, তিনি সমস্তটাই দেখেছেন। সঠিক প্রশিক্ষক পেলে সে উন্নতি করবে আরও। স্কুল তার পাশে দাঁড়ানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে? আমাদের স্কুলে খুব ভালো আমাদের সব খেলোয়াড়রা আছে, মানে আমরা ছোট থেকেই পাচ্ছি। যদিও 18 সাল পর্যন্ত আমাদের স্কুলে নিভা মণ্ডল, যিনি গেম টিচার ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন। তিনি খুব ভালো হকি খেলাতেন। তো সেই সময় আমাদের যে টিম ছিল সেটা স্টেটে খেলেছে। সেই পারপাসেই এই অনিশা হরো ক্লাস 6-এ পড়তে স্টেট লেভেলে হকি খেলেছেন। এরপরে উনি রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন আমাদের স্কুলে গেম টিচার না থাকায় হকি টিম আর নেই। এই অবস্থায় নতুন আমাদের গেম টিচার এসছেন তপতি দাস, এবং আমিও একদম নতুন এসেছি, গত 2023 সালে এখানে জয়েন করেছি জুলাই মাসে। তারপর থেকে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। কলকাতা থেকে একজন কোচকে নিয়ে এসেছিলাম আমরা। একদিনের জন্য উনি এসে দেখে গেছেন, মেয়েদের সঙ্গে কিছুটা খেলিয়েছেন মেয়েদের, এবং পরিবেশটা দেখে গেছেন। তাতে উনি খুব প্লিজড, এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এর সঙ্গে আমরা ডিএসসির সঙ্গে কথা বলেছি। আমাদের এখানে ডিএসসির যারা কর্মকর্তা আছেন তারাও আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারাও এই বিষয়টা দেখবেন, যাতে হকি টিমটা আমাদের স্কুলে আবার নতুন করে করা যায়। অনিশা হরর বাড়ি থেকে আমরা যে দেখেছি একটা আর্থিক প্রতিকূলতা রয়েছে। তার বাবা পরিযায়ী শ্রমিক, 2 মেয়েকে নিয়ে মা একা থাকেন, এবং অনিশা হরর প্রতিদিন প্রায় 3 কিলোমিটার 6 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসে। আর্থিক প্রতিকূলতার পরেও একটা মেয়ে এরকম একটা স্বপ্ন দেখছে। আপনি একজন শিক্ষিকা হিসেবে এটাই কীভাবে ব্যাখ্যা করবেন যে মেয়ের এই স্বপ্ন সফল করার ক্ষেত্রে স্কুল কীভাবে তার পাশে দাঁড়াতে চাইছে, বা কীভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টা? আমরা যতটা পারি আমরা পড়াশোনার দিক থেকে স্কুলে যেটা আমাদের দিক থেকে আমরা পারবো আর কি। স্কুল পড়াশোনার দিক থেকে ওদের খুব সাহায্য করা হয়, ওদের যে কোনো বিষয়ে। মানে প্রত্যেকটা টিচার আমাদের আলাদা করে দেখানোর জন্য বিভিন্ন সাবজেক্ট দেখানোর চেষ্টা করেন, এবং এছাড়া ওর হয়তো আমাদের মিড ডে মিল আছে। আমরা এটাও করি যে যে সমস্ত ছাত্রীরা আমাদের ছাত্রী আছে যাদের এরকম মানে বাড়ির পরিস্থিতি খুব খারাপ, হয়তো বাড়িতে খাবার জোটে না ঠিকঠাক, তাদের কিন্তু আমরা স্কুলে মিড ডে মিলটা খাওয়াই,
যাতে ওই সময়ের একটু পুষ্টি, একটু হলেও আমরা ওদের পুষ্টি দিতে পারি, পুষ্টিকর খাবার। ম্যাম, অনিশা হরকে যে আপনি বলছেন যে স্কুল স্পোর্টস যখন হয় তখন অন্যান্য ক্ষেত্রগুলোতে বিশেষ অ্যাথলেটিক্সেও খুব ভালো করছে, কোন কোন ক্ষেত্রে ও খুব ভালো করে? ও 100 মিটার, 200 মিটার, লং জাম্প, তারপরে শর্টপাট, ইদানিং 400 মিটারও খুব ভালো, মানে প্রত্যেকটা খেলাতে ওর প্রাইজ পাচ্ছে। ও আমাদের স্কুলের বেশ মানে খেলাধুলার দিক থেকে খুব প্রতিভাবান। এবং আমাদের ওর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমাদের স্কুলে হস্টেলে যে মেয়েরা থাকে, আমাদের স্কুলে SC ST হস্টেল, তো এই হস্টেলের মেয়েদের কিন্তু খেলার প্রতি প্রবণতা খুব বেশি, মানে ও লিড করে অনেকটার ক্ষেত্রে।